আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, ভালোর পক্ষে আছেন। আজকে আমরা আ শিখব একটি নতুন ডিজাইন। সবার আগে আমরা Pinterest এ চলে যাই। অনেক সময় দেখা যায় আমাদের কাছে আ বিভিন্ন সময় আইডিয়া থাকে না। বিষয়টা এরকম যে অন্যজনার আইডিয়া কপি করতে হবে, এরকম। তো আজকে আমরা সেরকমই করব। আরেকজনের আইডিয়া আমরা দেখব। এরপরে ইনশাআল্লাহ আমরা একটা ডিজাইন করব। তো আমি সম্প্রতি একটি কোর্স চালু করব ইনশাআল্লাহ। একই রমজান থেকে শুরু হবে। গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স। তো আমি নিজেই সেই কোর্স রিলেটেড কিছু আ আ করেছি। পোস্টার ডিজাইন করেছি। তো আমরা সেটাও রিডিজাইন করতে পারি। এটা আমার Facebook পেজ আতিক ভিজুয়াল হাউস। সবাই ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আমরা এই ডিজাইনটা দেখি। এই যে এই ডিজাইনটি আজকে তৈরি করেছি। এখানে কাজ সিম্পল কিন্তু একটা গর্জিয়াস একটা লুক আছে। আমরা চাইলে এরকমও একটি ডিজাইন আ সহজেই তৈরি করতে পারি। কিভাবে কাজ করব? এটা সম্পূর্ণ ফটোশপ রিলেটেড কাজ। তো সর্বপ্রথম আমি ফটোশপে চলে যাব। যদিও ইমেজ আমার ডাউনলোড করা নেই। আমরা হুবাহু এরকম হতে হবে কোনো কথা নাই। আমি জাস্ট আপনাকে বানিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকেও সুন্দর ডিজাইন করতে পারেন। জাস্ট ডিজাইন ভিজুয়ালটা আপনাদের থাকতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ডিজাইনটি করেছি। তো এই হলো আমার ডিজাইন। এ হলো আমার ডিজাইনটা। এখানে জাস্ট এখানে আহামরি কিছু করা হয়নি। জাস্ট ইমেজ, উপরে এই লেখা, এরপরে এই একটা শেপ বানানো হয়েছে। এই লেখা, এই শেপ, এই। তো চলুন আমরা একটা নতুন ফোল্ডার খুলি। ১০৮০ বাই ১০৮০ 8 জিবি রেখে। এটা হলো আপনার Facebook, Instagram এর সাইজ। পিক্সেলে কাজটা করা হয়। আমরা ক্রিয়েট এ গেলাম। তো আমরা হুবহু ঐরকম বানাবো এমন কিছু না। আমরা জাস্ট এখানে Pinterest এ চলে যাব। আমি এখানে লিখি ইসলামিক। আচ্ছা, আগে আমাদের একজন মানে সাবজেক্ট দরকার। আ আমি এই ভদ্রলোকের এইটাও নিতে পারি। উম আচ্ছা, এটাকে আমি এ এটা ওইভাবে রাখতে পারি বা আরো কিছু দেখতে পারি। যেহেতু এইটা রমজানে কোর্স হবে সেহেতু ইসলামিক মাইন্ড একটু দেওয়াটাই একটু সৌন্দর্য আরকি এখানে। তো অনেক সময় দেখা যায় আমি অ্যারাবিক টাইপের এগুলাকে একটু কপি করে থাকি। আমরা এই টাইপেরও কাজ নিতে পারি। উম আমরা শুরুর ওই ইমেজটাই নিই। এটাকে সেভ দিই। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। এই আচ্ছা, একটা নতুন একটা জিনিস শিখি। অনেক সময় দেখা যায় আমাদের ঝটপট কাজ করতে হয়। অনেক সময় দেখা যায় আমাদের ছবিটা এনহ্যান্স করা দরকার বা ছবিটাকে একটু সুন্দর করা দরকার। এটা একটা শর্টকাট একটা জিনিস আছে। আপনাদের সাথে এটা শেয়ার করি। পিক ওয়াশ। এই যে এইটা, এই সফটওয়্যারটা মানে সরি ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটায় আপনারা যদি আ এটা মানে ফ্রি ভাবেও করা যায়। ফ্রি ট্রায়ালে। এই দেখছেন এনহ্যান্স। এনহ্যান্স ফটোতে যেয়ে আপনার যে ছবিটা আছে
এই যে ছবিটা আমি নামিয়েছি, এটাকে আমরা আপলোড করে দিলাম। তাহলে দেখা যাবে কি, এই যে ছবিটা আছে এই ভিতরে যে রেজুলেশনটা একটু বৃদ্ধি পাবে। এই দেখেন, আগেরটা এলো, পরেরটা কোনো ওয়াটারমার্ক নেই, ফ্রি ডাউনলোড, বাস হয়ে গেছে। এখন আগে আমাদের সাবজেক্টের আমরা আগে একটু ধরি। এই যে ছবিটাকে আমরা ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসি। তো আমরা একটু ক্লিয়ারিটি দেখি, অনেকটা স্মুথ আছে। আর এইচডি ছবি থাকলে কাজ করেও মজা পাওয়া যায়, এই একটা বিষয়। আচ্ছা, আর আর আগেরটা দেখি, আমরা আগেরটা নামিয়ে নিয়ে আসি। আচ্ছা, আগেরটা আমরা একটু ধরে দেখি, আগেরটার রেজুলেশন। আপনারা চাইলে এই ছবি এখান থেকে ম্যানুয়ালি এডিট করতে পারেন, কিন্তু বর্তমান যেহেতু অ্যাডভান্সের যুগ, যত শর্টকাট করা যায় কাজটাকে, যত ইমপ্রুভ করা যায়, সেটা হলো বুদ্ধিমানের কাজ। আচ্ছা, নিচ থেকে আমরা একটা সলিড কালার নিই। আমরা সলিড কালার নিলাম, এটাকে আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক দিই। হুম, আমাদের এটা রিমুভ হয়ে গেছে। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় দেখা যায়, যেমন এটা তো একটু সুন্দরভাবে রিমুভ হইছে। অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু ক্রিটিক্যাল রাখে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে। তো অনেক সময় ফটোশপে এটা একটু ঝামেলা হয়, বা ম্যানুয়ালি কাজগুলো করতে একটু সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা আরেকটা ওয়েবসাইট সম্পর্কে আপনাদের পরিচিতি করে দিই, এই ফটোরুম। এটা খুব সুন্দরভাবে কিন্তু করে। আরেকটা আছে, এটা যেটা আছে আপনাদের দেখাই, এই যে রিমুভ বিজি। এটা ফ্রি আছে, কিন্তু এটা একটা সমস্যা আছে। এই সমস্যাটা হলো যে এটা আপনার যে কোয়ালিটির যে সেম কোয়ালিটির আপনাকে এটা নামায় দেয় না, বা সেম কোয়ালিটির যে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয় না। আমরা এটাকে ক্লিক দেই, আমরা এখানে এটাকে ধরি, দেখি, দেখছেন কোয়ালিটি সেম আছে। আমরা ডাউনলোডে ক্লিক দিই, স্ট্যান্ডার্ড রেজুলেশন আছেন, আমরা স্ট্যান্ডার্ড রেজুলেশন ধরে, হাই রেজুলেশন আছে, আমরা স্ট্যান্ডার্ড রেজুলেশনই ধরলাম। আচ্ছা, আমি এটা নামাই এখন, এই সেম ভাবে ওইটাকে নিয়ে আসি। ফর রুমের এটাকে আমরা ড্র্যাগ করে রাখি এখানে। আচ্ছা, এখন আমরা নিচেরটা অফ করি, এটারটা ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখি আমরা। সেম ভাবেই আছে। তাহলে আমরা নিচেরটা ডিলিট দিয়ে দিই, পরে এটাকে রাখি আমরা। এটাকে ধরলাম আমরা, একটু ছোট করি, আর একটু ছোট করে রাখি এটাকে। এটাকে আমরা মিডল বরাবর রাখি, সিলেক্ট ক্যানভাস, অ্যালাইনমেন্টটা ঠিক রাখি, এটাকে নিচে নামিয়ে দিলে। আচ্ছা, তো আমাদের এখানে মোটামুটি আমাদের সাবজেক্ট আনা হয়েছে। এখন আমরা এখানে আরেকটা সলিড কালার নিব। এটাকে একটু আমরা গোলাপের ভিতরে রাখার চেষ্টা করি। এটাকে আমরা কন্ট্রোল আই দ্বারা ইনভার্ট করে দিই। এখান থেকে আমরা ব্রাশ টুলটা ধরবো, একটু বাড়াবো। এখান থেকে এটাকে সাদা দিয়ে দিই।
এটা কিন্তু গ্রেডিয়েন্ট টুল দিয়েও করা যায়। কিন্তু এভাবে করার উদ্দেশ্যটা কি? দেখা যায় এখান থেকে আপনার সহজেই এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এই হলো এখানে একটা সুবিধা। মানে এখানে ২ টা সলিড কালার ভিতর নিয়ে এটা ইনভার্ট করে নিলে কাজের সুবিধা হয়। মানে আমার কাছে এইভাবে কাজটা করা খুব সহজ আরকি। কাজটা এভাবে করে আমি মজা পাই। এখন আপনাদের আ যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারাও করতে পারেন। গ্রেডিয়ান যে ম্যাপটা আছে এখান থেকে আপনারা FX এ যে এখানে ক্লিক দিলে গ্রেডিয়ান এটা এনে আপনারা কাজ করতে পারেন। কিন্তু আমার কাছে এটা এভাবে সুবিধা লাগে। যাই হোক আমরা এখানে এটাকে এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট একটু ছোট করি শর্টকাট বাস। এখানে কিন্তু আমাদের একটা মোটামুটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে অন্য একটা কালার আমি যেটা আগে বলছিলাম একটা অন্য কালার দিয়ে আমরা কাজ করতে পারি। আমরা এখানে ইয়ালো অন্য একটা কালার দিয়ে দেখি। এই কালারটা রাখা যায়। আ আচ্ছা আমরা এখানে এটাকে হলুদ দিই পুরোপুরি। কাঁচা হলুদ যেটা বলা হয়। কাঁচা হলুদটাকে দিই আমরা। আ একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এখান থেকে আমরা এই সেই কমলা যে কালারটা ফুটে না। এখানে আবার সাদা ফুটে ভালো। আচ্ছা আমরা তাহলে এখানে অন্য একটা কালার দিয়ে দেখি। মানে চোখের যে কালারটা শান্তি পাওয়া যায়। জিনিসটা হলো যে আপনার কাছে যে কালারটা সুন্দর, আপনার চোখে যে কালারটা ফুটবে, আপনি সেই কালারটা দিবেন। এখন দেখা যায় আপনার কাছে ভাল লাগে নাই, কিন্তু আপনি দিছেন, এই না। আরেকটা বিষয় হলো যে আ কালার থিওরি একটা বিষয় আছে যে আপনার কোন কালার ইউজ করবেন বা কোন কালারে আপনি কাজ করে মজা পাবেন। এরও একটা বিষয় আছে। তো এখন আমরা এটাকে একটু ডার্ক নীলের দিকে রাখি। আচ্ছা, উপরে এটাকে আমরা হুম, এই কালারটাও কিন্তু মানে নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে যে আপনার অবজেক্টটা থাকে, যে সাবজেক্টটা থাকে সেটাতে ফুটে, এরকম একটা কালার রাখা। মোটামুটি আমাদের এখানে এটা ফুটে গেছে। আমি আগেই বলছি ২ টা সলিড কালার নেওয়ার মানে উদ্দেশ্যটাই হলো এটা যে যে আমরা ২ টা সলিড কালার রেখে এটাকে এডিটেবল করতে পারি। আমরা নিচের এই কালার ভাল লাগতেছে না আমরা অন্য কালার দিব। মানে কালারের যে আমরা সরাসরি আমরা উদাহরণস্বরূপ আমরা এখান থেকে যাই। আমরা গ্রেডিয়েন্ট ম্যাপে যাই। একটা গ্রেডিয়েন্ট ম্যাপ নিই। এখান থেকে নিলাম। মানে সেম করা যায় কিন্তু এটা একটা প্যারার বিষয়। যাই হোক, এখন আমরা এটাকে ক্যামেরা র ফিল্টারে যাবো। এই যে ফিল্টার এখান থেকে এই যে ছবিটা ধরে আমি ছবিটার নামটা আমি এখানে চেঞ্জ করে দিই। এখান থেকে আমি লিখে দিই সাবজেক্ট, সাবজেক্ট। আচ্ছা, এই সাবজেক্টটা আমি ধরলাম। ধরার পর আমি ক্যামেরা র ফিল্টারে গেলাম। এখান থেকে এক্সপোজ একটু হালকা একটু বৃদ্ধি করলাম। কনট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম। হাইলাইট একটু হালকা একটু করলাম। শ্যাডোটা। উম এই লুমেন এইটা যেটা এটার এই অরেঞ্জ এটা কিন্তু আবার ফেইসের সাথে ই করে। হালকা একটু বৃদ্ধি করে।
আমাদের মোটামুটি এখান থেকে হালকা একটু নয়েজ যদিও রিমুভ আমরা হালকা একটু করলাম বাস। আচ্ছা দেখেন এখন ছবির কোয়ালিটিটা দেখেন। এর সাথে ফুটছে। আরো ইনহ্যান্স করা যায়। আপনি ফটোশপ ইউজ করলে আপনি আরো ইনহ্যান্স করতে পারবেন। মোট কথা একটা ছবিটাকে যত চাইলে রেজোলিউশন আপনি আরো বৃদ্ধি করতে পারবেন। এলো বিষয়। আচ্ছা আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই। এখন আমরা দেখি কিছু এলিমেন্ট খুঁজি আরো। ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু জাঁকজমক করার জন্য আরো কিছু এলিমেন্ট নেওয়া। অনেক সময় দেখা যায় আমরা যেটা চাই অনেক সময় এটা নাও পেতে পারি। এইজন্য মানে একেকটা ছবি আ দেখা লাগে। মোট কথা একটা অনেক সময় দেখা যায় যেহেতু আমি আমার এর কথাটা বলি যেভাবে আমি কাজ করে থাকি। আমি স্বাভাবিকভাবে আমার ইমেজগুলো আমি নামিয়ে রাখি না। আমি যখন কাজ করি, কাজের সময় আমার যেটা দরকার আমি সেটা খুঁজতে থাকি। আচ্ছা আমরা যেহেতু এটা পাচ্ছি না, আমরা আরেকটা Pinterest ধরি নিই এখান থেকে। আমরা এখানে সার্চ দেই। সার্চ দেওয়াই আছে। গ্রাফিক ডিজাইন কোর্স পোস্টার। আচ্ছা। এখান থেকে আমার এই টেমপ্লেট গুলি দরকার। এই জাতীয় কিছু টেমপ্লেট দরকার আমার। সেটাই এখন খুঁজতে হবে। যেহেতু এটা আ বিষয়টি হলো এডিটিং পারপাস। আমরা এটাকে ইউজ করতে পারি। নিয়ে দেখি আগে। এটা নিচে দেই। আরেকজনের ইমেজ এখানে আমরা কাট সেট করতেছি। যাই হোক। আমরা এটাকে আগে আরেকটা কাজ করি। মাল্টিপ্লাই করে দিই। এটাকে আমরা মার্কস করে দিই।
আচ্ছা, আমরা এখান থেকে কালারটা পিক আপ করি এখান থেকে। এটাকে আমরা নরমাল রাখি, নরমাল রেখে এটা পুরোপুরি যায় না আমাদের এটার সাথে। একটু অন্য একটা দেখি, টেমপ্লেট দেখি। এগুলো আলাদা স্ক্রিনশট নিয়েও বানানো যায়। তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে সময় শর্ট এর কারণে কিভাবে আপনারা একটা করতে পারেন। এগুলো ম্যানুয়ালি নিয়েও এগুলো দেখা যায় আপনার করা যায়। আমরা কিন্তু এই ইমেজটা নিতে পারি। আমাদের টার্গেটে থাকুক ইমেজটা। আরেকটা ইমেজ দেখি। এটাও কিন্তু প্রপারলি নেওয়া যায়। ইমেজটা আমরা নিব। এটাকে আমরা সেভে রাখি। আচ্ছা, আমরা কয়েকটা ইমেজ আমরা নিতে পারি। আমরা এইটা নিতে পারি প্রপারলি। এটাকে একটু আমরা বড় করি। আচ্ছা, এটাকে আমরা কনভার্ট স্মাস অবজেক্ট করে দিই। এটাকে আমরা স্ক্যান করে দিই। এটাকে একটু ছোট করি। এটাকে আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লার, মোশন ব্লার। সেম এটাকে যাব ফিল্টার, ব্লার, মোশন ব্লার। সেটা একটু কমিয়ে দিই। ফিল্টার, ব্লার, মোশন। আচ্ছা, এখন আমরা অবজেক্টটাকে আমরা ধরি। চলে যাব ক্যামেরা, র ফিল্টার। এখান থেকে যে সেম আগের মতন একটু আমরা এক্সপোজ কনসোর্ট।
আমরা একটু হালকা অ্যাডজাস্টমেন্ট করে ফেলি। যাক, মোটামুটি আমাদের যাক, কেটে যেয়েও কিছু উপকার হইল। এটাকে আমরা কেটে দেই। এটা কাটতে যেয়ে আমরা এই মিস্টেকটা করে ফেলেছিলাম। যাই হোক, এখন এই হেডলাইনটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। উম, এখন আমরা এখান থেকে এটাকে এই লেয়ার আর এই লেয়ার তিনটাকে আমরা নিচে রাখি। এটা আমরা ফন্টটা একটু চেঞ্জ করে দিই। দেখি এই ডিজাইনের সাথে কোন ফন্টটা যায়। যেহেতু হেডে আছে সেহেতু একটু বোল্ড টাইপের আচ্ছা, একটু সেভ দিয়ে রাখি। কন্ট্রোল এস দিয়ে।
আচ্ছা। আ যদি কারো এই ফাইল লাগে অবশ্যই আমাকে বলবেন। এই ফাইলটা আপনাকে দিয়ে দেওয়া হবে। এখানে কাজ খুবই সিম্পল। সিম্পলের ভিতরে এই কাজটা করা হয়েছে। আপনারা সবাই দেখেছেন কিভাবে কাজটা করেছি। আচ্ছা, এখন আমি এখানে একটি কন্ট্রোল টি ধরে হালকা একটু এটাকেও আমরা এই কালারটা দিয়ে দিতে পারি। আগেরটাই ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা এই এলিমেন্ট এটাও নিতে পারি চাইলে। এখানে আমরা অন্য একটা ইমেজ খুঁজি। চলে যাই। সবসময় একই শেপ ব্যবহার করতে হবে এমন কিছু নেই। এটাকেও আমরা ব্যবহার করি। এটাকে আমি কপি ইমেজ আচ্ছা, এটাকে আমরা অন্য একটি কালার দিয়ে দিই। থ্রিডি একটা ভাইব আ দেওয়া আরকি। এটা হলো আপ, এটা হলো ডাউন। আমরা ডাউন রাখতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা এই যে লেখাটা এইটা, এইটা আর এইটা। এই ৩ টাকে আমরা এখানে নিয়ে আসি।
এখন আমরা এটাকে একটু কাস্টমাইজ করব। আচ্ছা, তার আগে আমরা এটাকে একটু অন্যভাবে একটু চেষ্টা করি। একটু দেখি এটা। আচ্ছা, মোটামুটি এখানে এটা ফুটে গেছে। এটাকে আমরা এখানে একটু কাজ আছে আমাদের এখানে। এটাকে আমরা ফুল হলুদ দিয়ে দিই। আচ্ছা, মোটামুটি আমাদের এটা, আমরা চাইলে নিচের এলাকা এটাকে আমরা কেটে দিয়ে একটু বড় করতে পারি। সেটা একটু আমরা উপরের লেয়ারটা আমরা কেটে দিই। এটাকে আমরা পুরোটা সাদা করে দিই।
আচ্ছা যাই হোক। এভাবে আমরা এটাকে রাখতে পারি। এটাকে আমরা ধরে এটার আচ্ছা এটা থাকুক, সমস্যা নেই। তাহলে আমাদের মোটামুটি ডিজাইন শেষ ফিনিশিং এ এসে পড়েছে। আমরা এখান থেকে এইটাকে আমরা উম আচ্ছা দেখি আমরা এখানে আরেকটা কাজ করি। এখান থেকে আমরা আচ্ছা এইভাবে আমরা এটাকে সিলেক্ট না করি, এটাকে আমরা আ সিলেক্ট কালার রেঞ্জ যেহেতু সব এক কালারই রেখেছি সেই অনুযায়ী আরকি। থাক এই কালারটাও মোটামুটি চলে। একটা কম্বো একটা আলাদা একটা রাখা হলো মোটামুটি সৌন্দর্য রাখার জন্য। আচ্ছা এখানে আমরা ইলাস্ট্রেটর একটা কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা এটা এই কালারই থাকুক। এটার কালারটা আমরা একটু ডার্ক করে দিই। আচ্ছা মোটামুটি আমাদের আ ডিজাইন শেষের দিকেই বলা যেতে পারে। আমরা চাইলে এই হলো আমাদের মোটামুটি আজকের ইন্টারফেস। আচ্ছা এখানে আমরা একটু কালারটাকে উম
এটা করব না। আমরা একটু স্টপ দিয়ে দিই। আচ্ছা, আমাদের এখানে আমরা একটু সাবজেক্টটার আশপাশে আমরা একটু গ্লো ইফেক্ট দিতে পারি। এটা হলো একটা শর্টকাট। গ্লো ইফেক্ট যারা শর্টকাটেও দিতে চান, সেক্ষেত্রে আমাদের এটা শেষ মোটামুটি। এখন আমরা শেষ একটা কালার কারেকশন করে দেবো এটাকে। এটাকে আমি অল্টার কন্ট্রোল ধরে শিফট ধরে উপরে একটা লেয়ার নিয়ে নেব। এবং এই লেয়ারটাকে আমরা ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখান থেকে চাইলে আপনি এটার কালার, পুরো কালার চেঞ্জ করতে পারবেন। আমরা এটাকে 0 রেখেই এটার আমাদের পরের পার্ট। তো আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার হয়েছে। আরেকটি বিষয় আপনাদের সাথে অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা একটি কোর্স করব। একই রমজান থেকে আমাদের ক্লাস শুরু হবে। আ এই কোর্সে আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর বেসিক থেকে অ্যাডভান্স সব শিখাবো। লোকাল মার্কেটে কিভাবে আ ডিজাইন করে সেটা সেল দিবেন, কিংবা লোকাল মার্কেট আপনার সহজেই দেখা যায় আপনার নিয়ন সাইন যে ডিজাইনগুলো থাকে, অফসেট, যে যাদের গ্রাফিক ডিজাইনার দরকার সেভাবে আমরা আপনাদেরকে তৈরি করে দিব। অনলাইনে
এবং অফলাইনে কিভাবে ক্লায়েন্ট জোগাড় করবেন সেটা বাস্তবে একটি কৌশল আপনাদের সাথে শেয়ার করব। প্রিন্টিং প্রেসে একটি ডিজাইন করে প্রিন্টের সেটিং কিভাবে করবেন সেটা সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ গাইডলাইন দেব। ডিজাইন টু প্রিন্টিং এবং অফসেট সেটআপ পুরাপুরি আপনাদের গাইডলাইন দেওয়া হবে। পাশাপাশি ওয়াজ মাহফিল, ফেস্টুন, রাজনৈতিক পোস্টার, ক্যালেন্ডার ডিজাইন, সোশ্যাল মিডিয়া আজকে যেরকম ডিজাইন করলাম, এরকম ফুললি ডিজাইন আপনাদের সাথে আমি শেয়ার করা হবে। কিভাবে আইডিয়া জেনারেট করবেন, কিভাবে সুন্দর একটি ডিজাইন করবেন এবং সহজেই এআই দিয়ে দ্রুত কাজ করার টেকনিক, এটা আপনাদের সাথে পূর্ণাঙ্গভাবে শেয়ার করা হবে। থাকছে লাইভ ক্লাস, প্রাইভেট সাপোর্ট গ্রুপ এবং প্রতি মাসে আমরা একটি প্রবলেম সলভ ক্লাস করে থাকি। সেটাও আপনাদেরকে যারা এই কোর্সে ভর্তি হবেন তারা এই সুযোগ পাবেন। নিয়মিত হোমওয়ার্ক যারা এই ২৪ টি ক্লাস করবে থাকছে নিয়মিত হোমওয়ার্ক যাতে করে আপনার যে ডিজাইনটি করবেন, যে ডিজাইনটি শিখবেন সেটা আ আমরা আপনাদের যেটা দিব সেটা পূর্ণাঙ্গ শিখে আপনি কিভাবে কি করলেন এটা হোমওয়ার্ক না থাকলে তো কাজের যদি গতি থাকবে না বা ভুলে যেতে পারেন। সেজন্য নিয়মিত হোমওয়ার্ক থাকবে। এটার রেগুলার ফি আমরা বর্তমানে রাখি ৳৩,০০০ কিন্তু রমজান উপলক্ষে আমরা ৭৫% ডিসকাউন্ট দিচ্ছি। মাত্র ১৫ জন নেওয়া হবে। তো যারা চাচ্ছেন নিজের স্কিলটাকে ডেভেলপ করবেন, পাশাপাশি একটা ইনকাম সোর্স বৃদ্ধি করবেন। অনেক সময় দেখা যায় অনলাইনে ক্লায়েন্ট পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা এই কাজের ধারা আমরা কাজ শিখে সহজেই আমরা গ্রাফিক ডিজাইনের কাজ আমরা শিখতে মানে ডিজাইনের যে কা সেক্টরে থাকে সেখানে আমরা সহজেই যোগদান করতে পারবো। সেভাবে আপনাকে তৈরি করা হবে। ভর্তি ও ভোক ভর্তি সংক্রান্ত কোনো বিষয় জানার জন্য WhatsApp এ দেওয়া স্ক্রিনে যে আপনার নাম্বার দেখতে পাচ্ছেন, ভর্তি ও যোগাযোগ, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ বাকি ডিটেইলস আপনাদেরকে বিস্তারিত শেয়ার করা হবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার পরিচিত বন্ধুদের নিকট, যারা গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী তাদের নিকটে। আর এই ফাইলটি যদি যাদের যদি কারো প্রয়োজন পড়ে WhatsApp নাম্বার আছে, WhatsApp নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ এই ফাইলটা আপনাদেরকে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।